হাই বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি। সেটি হলো গাঁটি কচুর সাথে ডালের বড়ি রেসিপি। চলো আমরা দেখে নিই যে কীভাবে এই তরকারিটা আমি বানাচ্ছি। প্রথমে আমি কচু এবং আলুটাকে ভালোভাবে বানিয়ে নেব। আমার সবজি বানানোর ডাল দেখো আমি পরিষ্কার করে নিয়েছি সব কিছু। চলো এবার একটা মশলা করা যাক। প্রথমে মিক্সিং জারে একটু গোলমরিচ এবং জিরে, পরিমাণ লঙ্কা, শুকনো লঙ্কা এবং কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। এবার কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি কিছু পরিমাণ বড়ি দিয়ে দেবো। বড়িগুলোকে লাল লাল করে ভাজতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যখন বড়িগুলো অলমোস্ট লাল লাল হয়ে এসেছে আর একটু ভেজে নেব, তাহলে আমার বড়ি ভাজা কমপ্লিট। আর বড়িগুলো বারবার না নেড়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেহেতু খেতে ভালো লাগবে না, তাই বড়িগুলোকে বারবার নেড়ে দিতে হবে। আমাদের বড়ি ভাজা কমপ্লিট। এরপর কড়াইয়ে আরও বেশি পরিমাণ তেল দিয়ে সেখানে ফোড়ন হিসেবে আমি জিরে ব্যবহার করেছি। আর যেন টেস্ট ভালো আসে সেই জন্য 1 চামচ আমি তেলের উপর হলুদ দিয়েছি। এরপর এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে ধুয়ে থাকা কচু এবং আলুগুলো আমি দিয়ে দেব। সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে সেটাকে খুলতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব এবং সেটাকে ভালো করে ভেজে নেব। দেখো আমাদের ভাজা কমপ্লিট। এবার যে মশলার পেস্টটা আমি বানিয়ে গেছিলাম সেটা আমি এই কচু আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ভালোভাবে কষাতে হবে। এবং ভাজা কমপ্লিট। এবার এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কারণ তরকারিটা তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে গরম জল ব্যবহার করেছি। এরপর তাতে ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিই। পরিমাণ মতো লবণ দিই। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে এলে ঢাকনা নামিয়ে দেখুন কি সুন্দর আমার তরকারিটা হয়ে যাচ্ছে কমপ্লিট। দেখুন তৈরি হয়ে গেল খুব সহজ রেসিপি গাঁটি কচু এবং বড়ির তরকারি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। নমস্কার।